নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট। অবশেষে নতুন ঘূর্ণিঝড়ের ঘূর্ণি, যেটা গতদিন থেকে আপনাদেরকে আমরা টানা বলছি যে এই তারিখে ঘূর্ণিঝড় আসতে পারে এবং এত কিলোমিটার গতিবেগে আছড়ে পড়তে পারে, কোন উপকূলেও আছড়ে পড়তে পারে, সেটা আপনাদেরকে আমরা প্রতিনিয়ত দেখাচ্ছিলাম। অবশেষে তাতে কিন্তু আবারও পরিবর্তন ঘটলো এবং এই পরিবর্তনটিতে এই যে ঘূর্ণিঝড় তার মুখটা চেঞ্জ হতে পারে এবং এটা ঘূর্ণিঝড় হবে কি না সেটা নিয়েও কিন্তু একটা সংশয় রয়েছে এই পরিবর্তনটিতে। মানে বুঝতেই পারছেন আপনারা, কিছুটা শক্তি কমিয়েছে নতুন ঘূর্ণাবর্ত। বিভিন্ন মডেল বিভিন্ন ধরনের পূর্বাভাস দেখাচ্ছে। ECMWF মডেল দেখাচ্ছে এক ধরনের পূর্বাভাস এবং GFS মডেল দেখাচ্ছে এক ধরনের পূর্বাভাস। কোথায় কোথায় কতটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই নতুন ঘূর্ণাবর্ত এবং যদি ঘূর্ণিঝড় হয় তো এই ঘূর্ণিঝড়ের ফলে, এবং বাংলায় কেমন আবহাওয়া থাকবে এর ফলে, বাংলায় কোনো প্রভাব পড়বে নাকি, তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সমস্ত তথ্য জানতে হলে। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আজ আবহাওয়া কেমন চলছে আপনাদের জেলায়, নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতেও ভুলবেন না। তো চলুন এবারে শুরু করি। দেখুন, আমরা শুরুটা করলাম কোন মডেল থেকে, GFS থেকে, এবং GFS মডেল বলছে যে 21 তারিখ থেকে কিন্তু ঘূর্ণাবর্তর যে প্রভাব সেটা তৈরি হবে। 21 তারিখ দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে একটি সিস্টেম অর্থাৎ ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। 22 তারিখের মধ্যে এটা আস্তে আস্তে করে কিন্তু একটু একটু করে শক্তি বাড়াচ্ছে দেখুন, এবং এই যে শক্তি বাড়াচ্ছে এটি একদম শ্রীলঙ্কা উপকূলের একদম সামনে যাবে। সামনে গিয়ে রোববার 23 তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এর যে শক্তি সেটা কিন্তু বেড়ে হয়ে যাবে 103 কিলোমিটার প্রতি ঘন্টায় বায়ুর ঝাপটা মোডে। বায়ু মোড বলছে 69 কিলোমিটার প্রতি ঘন্টায় হবে, মানে 23 তারিখ রবিবারের মধ্যেই এটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে, এমনটা কিন্তু নতুন আপডেটে উঠে আসছে GFS মডেলে। তো এরপর আমরা এটাকে যদি একটু এগিয়ে নিয়ে যাই, অর্থাৎ 23 তারিখ থেকে আমরা 24 তারিখের দিকে যদি যাই এখানে, তো 23 তারিখ থেকে আমরা 24 তারিখ সোমবারের দিকে যদি এগোতে থাকি, তো এখানে দেখুন একটু করে কিন্তু এর যে প্রভাব সেটা কখনো একটু কমছে এবং কখনো একটু বাড়ছে। প্রথমে 24 তারিখ রাত্রেবেলা এটার যে প্রভাব সেটা অনেকটাই কমজোরি হয়ে গেল। তারপরে 25 তারিখ ভোর রাত্রে থেকে আবার একটু করে এর যে প্রভাব সেটা বাড়া শুরু হয়ে গেল এবং বাড়তে 26 তারিখ বুধবারের মধ্যে এটা আরেকটু শক্তিশালী হচ্ছে এবং 27 তারিখ বৃহস্পতিবারের মধ্যে এটা আরেকটু গভীর হচ্ছে এবং 27 তারিখ থেকে আমরা যদি শুক্রবার 28 তারিখের দিকে যাই, অর্থাৎ 28 তারিখের দিকে এটা কিন্তু আমরা বন্ধুরা টোটালটাই বায়ু মোডে দেখছি। আপনাদেরকে এটাই যদি বায়ুর ঝাপটা মডেলে দেখাই, এটা কিন্তু আপনারা বায়ু মোডে দেখলেন। বায়ুর ঝাপটা মডেলে যদি আমরা দেখাই তাতে 24 তারিখ থেকে, তো এই দেখুন বায়ু মডেলটা সর্বপ্রথমে দেখিয়ে দিলাম, এবং বায়ুর ঝাপটা মডেলে 25 তারিখ মঙ্গলবারের মধ্যে এটা অনেকটা শক্তি বাড়াচ্ছে। দেখুন শক্তি বাড়াতে বুধবার 26 তারিখের মধ্যে এটা আরেকটু শক্তি বাড়িয়ে সেই সময়ের যে গতি কত হবে সেটা একবার দেখে নিন, 77 কিলোমিটার প্রতি ঘন্টায়। এরপরে আরেকটু এগিয়ে যেতে এটা দেখুন অন্ধ্র উপকূলে বিশাখাপত্তনমের দিকে যাচ্ছে। সেই সময়ের যে সর্বোচ্চ গতি এটা 80 কিলোমিটার শুধু বায়ুর ঝাপটা মোডে। মানে ঘূর্ণিঝড় হওয়ার চান্সটা GFS মডেল বলছে প্রথমের দিকে থাকলেও সেকেন্ডবারে কিন্তু আবারও ঘূর্ণিঝড় বলছে এটা কমজোরি হতে পারে ঘূর্ণাবর্তটি, এবং 28 তারিখ শুক্রবারের মধ্যে এটি কমজোরি হয়ে গভীর নিম্নচাপ রূপে আছড়ে পড়তে পারে অন্ধ্রের দক্ষিণ উপকূলে এটি আছড়ে পড়তে পারে। 29 তারিখের মধ্যে এটা ওখান থেকে আস্তে আস্তে করে কমজোরি হবে এবং 30 তারিখের মধ্যে পুরোটাই কেটে যাবে গিয়ে। এই হলো এটা GFS মডেলের টোটাল আপডেটটা। এবারে আমরা সরাসরি দেখে নেব ECMWF মডেলে কি উঠে আসছে, যেটা আমাদের আন্তর্জাতিক মডেল। তো এখানে ECMWF মডেল আমরা চলে গেলে আমরা এখানে 24 তারিখের 22 কি 23 তারিখের থেকে দেখা শুরু করি, তো রোববারের থেকে দেখুন বঙ্গোপসাগরের দক্ষিণ ভাগে একটি প্রচণ্ড পরিমাণে ঘূর্ণাবর্তের আমরা প্রভাব দেখতে পাচ্ছি, এটা রয়েছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে যে 23 তারিখের মধ্যে একটা ঘূর্ণাবর্ত প্রভাব তৈরি হওয়া শুরু হচ্ছে।
এবং 23 তারিখের পর আমরা যদি সোমবার 24 তারিখের দিকে যাই, এখানে দেখুন টোটালটাই আমরা দেখছি বায়ুর ঝাপটা মোড়ে। এবং 24 তারিখের মধ্যে দেখুন এই যে ঘূর্ণাবর্তটি যেটা আমরা ইসএমডব্লিউ মডেলে দেখাচ্ছিলাম, এই শ্রীলঙ্কার এখান থেকে কিন্তু তৈরি হচ্ছিল, তখন ছিল 100 কিলোমিটার প্রতি ঘন্টায়। তারপর এখান থেকে আবারও দ্বিতীয়বার তৈরি হয়ে এদিকে গিয়ে আছড়ে পড়েছে, যার জন্য এটা নিম্নচাপ রূপে ছিল, ঘূর্ণিঝড় তৈরি হতে পারেনি। কিন্তু এখানে ইসএমডব্লিউএফ মডেল বলছে এটা উল্টো, যে চেন্নাই এবং পাদুচেরি আর নাল্লোর এই সমস্ত অংশের সামনে থেকেই একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়ে ওখানেই আছড়ে পড়ছে, অর্থাৎ চেন্নাই, পাদুচেরি, বেঙ্গালুরু, হাভেলি, বরেলি, কোলহাপুর এই অঞ্চলটিতেই পুরো এটি আছড়ে পড়ছে। মানে এটা যে বঙ্গোপসাগরে থেকে শক্তি বাড়াবে সেই পরিস্থিতিটা কিন্তু তৈরি হচ্ছে না, এমনটাই কিন্তু আজকের আপডেটে বলছে। দেখুন গত আপডেট থেকে আজকের আপডেটটা কতটা তফাৎ, তার জন্যই আপনাদেরকে বলি আপনারা প্রতিনিয়ত দেখবেন এবং ফলো আর সাবস্ক্রাইব এবং লাইক করে রাখা ভুলবেন না, যাতে প্রতিনিয়ত আপডেট আপনাদের কাছে যায়। তো এখানে 25 তারিখের পর যদি আমরা 26 তারিখে যাই, বুধবারের মধ্যে দেখুন এটা ওখানটার মধ্যে আছড়ে পড়ছে এবং আছড়ে পড়ে এখানের মধ্যে বৃষ্টিটা হবে, অর্থাৎ ঘূর্ণিঝড় হওয়ার যে পরিস্থিতিটা সেটা কিন্তু আজ দেখাচ্ছে নেই। তবে জানি না আগামীকাল আবার তো ওই পরিবর্তন আসবে কি না। 28 তারিখের মধ্যে পুরো এটা আছড়ে পড়ে এর প্রভাব পুরো শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এরপর আবারও 29 তারিখ থেকে নতুন একটা সিস্টেম অর্থাৎ ঘূর্ণাবর্ত দক্ষিণ বঙ্গোপসাগর সংলগ্ন ভারত মহাসাগরের সামনে থেকে উত্তর ভাগ থেকে এটি তৈরি হবে। তো সেখান থেকে আস্তে আস্তে করে এটি শক্তি বাড়তে থাকবে, কখনো শক্তি বাড়বে, শক্তি কমবে, এই করে এটি আমাদের বঙ্গোপসাগরে পুরোপুরিভাবে এন্টার করবে। দেখতে পাচ্ছেন মধ্যভাগে এন্টার করতে 1 তারিখের থেকে একটু করে কিন্তু এটি শক্তি বাড়া শুরু হবে এবং শক্তি বাড়ার পরেই আমরা দেখতে পাচ্ছি এটা যে আরও শক্তিশালী হয়ে উঠবে এবং 64 কিলোমিটার প্রতি ঘন্টা আমরা এর গতি দেখতে পাচ্ছি। এবং 2 তারিখের মধ্যে এটা পুরোপুরিভাবে মধ্য বঙ্গোপসাগরে যাচ্ছে, বঙ্গোপসাগরে গিয়ে মধ্যভাগে 72 কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা এর যে প্রভাব সেটা দেখতে পাচ্ছি রয়েছে। তবে সেটা তো যাচ্ছে কোথায়, সেই একই চেন্নাই এবং অন্ধ্রপ্রদেশ, চেন্নাই অর্থাৎ অন্ধ্রের উপকূলের দিকটাতে এটা যাচ্ছে, আর যার ফলে এখানে 74 কিলোমিটার প্রতি ঘন্টা আমরা গতি দেখতে পাচ্ছি। কেরালা দিকটাতেও গিয়ে এর প্রভাবটা পড়বে, তবে এইটাও কিন্তু এখন অবধি ঘূর্ণিঝড় হবে কি না সেটা নিয়ে কিন্তু আমরা এখনও কোনো সম্ভাবনা দিতে পারছি না, কারণ যেহেতু এগুলো অনেকটা দিনের ব্যাপার, তো এখানে অনেকগুলো পরিবর্তন হতে পারে। তো আপনাদের কাজ হচ্ছে একটাই, প্রতিনিয়ত দেখবেন যাতে আপনাদেরকে আমরা আপডেটগুলো প্রোভাইড করতে পারি। এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে, দেখে নেব বৃষ্টি কতটা হতে পারে। তো এখানে 24 তারিখের থেকে যদি আমরা দেখা শুরু করি, 23-24 থেকে, তাতে দেখুন আমাদের ভারতের দক্ষিণ পূর্ব ভাগে যেখানে নাল্লোর, চেন্নাই, পাদুচেরি, তাঞ্জাভির এই অঞ্চলগুলিতে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং 23 তারিখের মধ্যে ভারতের দক্ষিণ ভাগে গোয়া হয়ে কেরালা, তামিলনাড়ু, মাদুরই, বেঙ্গালুরু, কোয়েম্বাটোর, তাঞ্জাভির এই অঞ্চলগুলো, এই দিকগুলিতেও কিন্তু ব্যাপক, হায়দ্রাবাদ সাইডটাতেও প্রচণ্ড বৃষ্টি রয়েছে। তারপরে আরেকটু যদি এগিয়ে যাই 24 তারিখ অর্থাৎ সোমবারে, তো সোমবারের মধ্যে এটি আরও শক্তি বাড়াচ্ছে 24 তারিখের মধ্যে, এবং 25 তারিখের মধ্যে পুরোপুরিভাবে যখন আছড়েই পড়ছে তখন কিন্তু ব্যাপক হারে বৃষ্টি হচ্ছে ভারতের এই দক্ষিণ ভাগের অঞ্চলগুলিতে। তো 25 তারিখ এমন করে 26 তারিখেও বৃষ্টিটা হবে, দেখতে পাচ্ছেন 26, 27 করে পুরো বৃষ্টি হচ্ছে, হায়দ্রাবাদ অবধি বৃষ্টিটা পৌঁছাচ্ছে। তবে আমাদের বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গের ওপরে কিন্তু দেখুন এই বৃষ্টিটা সেটা কিন্তু পৌঁছাচ্ছে না, অর্থাৎ পশ্চিমবঙ্গ আপাতত বৃষ্টির থেকে কিন্তু রক্ষা, অর্থাৎ বৃষ্টি আপাতত হবে না, যার ফলে চাষবাস যেটা আছে সেটা নষ্ট হওয়ার সম্ভাবনাটা কম রয়েছে, চাষিদের ক্ষতি হওয়ার সম্ভাবনাটা কিন্তু কম রয়েছে ফসলে। তবে এখানে 1 তারিখে দেখতে পাচ্ছি আমরা কিছু নেই, এবং 2 তারিখ অবধি গিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তেমন কিছু সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি যে নেই। এবারে আমরা সরাসরি দেখে নেবো যে টেম্পারেচার কতটা থাকবে বাংলার। তো আমরা আগামীকাল ভোরের টেম্পারেচারটা একবার মেপে নেব। 19 তারিখ ভোর 5টা নাগাদ, কারণ এখন ঠান্ডা আপনারা জানেন যে ভালোই পড়েছে, হঠাৎ করে ঠান্ডা পড়েছে, আমরা যেমন আপনাদেরকে আপডেট দিয়েছিলাম সেই অনুযায়ী চলছে আবহাওয়া। তো আগামীকাল কিছুটা বাড়বে কলকাতার টেম্পারেচার 19 ডিগ্রি, যেখানে আমরা সর্বোচ্চ দেখেছিলাম, সর্বনিম্ন দেখেছিলাম 16 কি 17 নেমেছিল, সেখানে আবার 19 ডিগ্রি দেখা যাচ্ছে, মানে কিছুটা বাড়বে। এদিকে ব্যারাকপুর, চন্দননগর, খড়দাতেও আমরা 17, 18, পানিহাটি এই সমস্ত জায়গায় 17, 18-র মধ্যে 16-র মধ্যে দেখতে পাচ্ছি। হাবড়া, উত্তর 24 পরগনা, স্বরূপনগর এদিকে কোথাও 16, 17, 18 থাকছে। রানাঘাট অর্থাৎ নদিয়াতেও 16-র মধ্যে থাকছে। পূর্ব বর্ধমানেও
বর্ধমানেও আমরা দেখতে পাচ্ছি কিন্তু 16-17-র মধ্যেই আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা। পশ্চিম বর্ধমানে 17 এবং বীরভূমতেও 15 এবং 16-র মধ্যে থাকবে। মুর্শিদাবাদ, বহরমপুর, ডোমকল এই সমস্ত সাইডগুলোতে কিন্তু 17 এবং 16-র মধ্যে তাপমাত্রা থাকছে। বাঁকুড়া, পুরুলিয়া, রঘুনাথপুর এই সমস্ত জায়গায় 15-র মধ্যে থাকবে। পশ্চিম মেদিনীপুর এবং খড়গপুর এই সমস্ত সাইডগুলোতে, চাকুলিয়াতে 15, 16, 17-র মধ্যে থাকবে। পূর্ব বর্ধমানে 16, 17, 18-র মধ্যে 18, 19, 17 এবং কোথাও 21 থাকছে দক্ষিণ 24 পরগনা সাইডটাতে, এবং হাওড়াতেও সেম ওই 16 এবং 17-র মধ্যে থাকতে পারে। এছাড়া আমরা যদি উত্তরবঙ্গে দেখি, উত্তরবঙ্গ দেখুন দার্জিলিং এবং কালিম্পং একটু অনেকটাই কম থাকবে, 11-র মধ্যে থাকবে, এবং বাদবাকি জায়গাগুলোতে কালিম্পং সাইডটাতে আমরা দেখতে পাচ্ছি 10-এর মধ্যে থাকছে, এবং বাদবাকি জায়গাগুলোতে 17, 15, 16 করে আর অন্যান্য উত্তরবঙ্গের জেলাগুলিতে থাকবে। এদিকে বাংলাদেশ এবং ত্রিপুরার ওপরেও সেম কন্ডিশন, 18 মধ্যে টেম্পারেচার বাংলাদেশের রাজধানী ঢাকা হয়ে, 19 এবং ময়মনসিংহ এই সমস্ত সাইডে 16, 17, 18 এবং 19-এর মধ্যেই টেম্পারেচার থাকছে। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না প্রতিনিয়ত আপডেট পেতে হলে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।